স্বাগত রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি কায়কো বাদাকর। সবশেষের খবর নিয়ে থাকবো আমি সুমনা সিং। শুরুতেই শিরোনাম। ভোটের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন, দেশজুড়ে উৎসবমুখর পরিবেশের আশা সিইসির। অপশক্তির বিরুদ্ধে ভোট বিপ্লব চায় আওয়ামী লীগ, এজেন্টদের হুমকির অভিযোগ বিএনপি। $293 আসনের নির্বাচনী সরঞ্জাম পাঠানো শেষ করেছে কমিশন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম পাঠানো হচ্ছে বিভিন্ন কেন্দ্রে। শনিবার সকালের মধ্যে এ কাজ শেষ হবে বলে জানিয়েছে কমিশন। ইভিএম এর 6টি আসনও সম্পূর্ণ প্রস্তুত ভোট গ্রহণে। আদালতের নির্দেশে নতুন করে প্রার্থিতা ফিরে পাওয়া ও বাদ পড়া 6টি আসনে আবারও ব্যালট সহ অন্যান্য সামগ্রী পাঠানো হয়। সকালে গভর্নমেন্ট প্রেস থেকে কুমিল্লা 3, চাঁদপুর 4, চট্টগ্রাম 4, গাইবান্ধা 4, নাটোর 4 এবং রংপুর 5 আসনে ব্যালট পেপার পাঠানো হয়। এর মধ্য দিয়ে সব আসনে ব্যালট পাঠানোর কাজ শেষ হয়েছে। 25 ডিসেম্বর থেকে আমরা এই বিভিন্ন নির্বাচনী একাদশ জাতীয় সংসদের ব্যালট পেপার মুদ্রণ পূর্বক আমরা সরবরাহ শুরু করেছি। আর আজকে আমরা এই 293টি আসনের ব্যালট পেপার সরবরাহের মাধ্যমে এই সমুদয় ব্যালট পেপার সরবরাহ সম্পন্ন করেছি। এদিকে এসব ব্যালট আগামীকাল সকালের মধ্যে দেশের সব কেন্দ্রে পৌঁছে যাবে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। ব্যালট পেপার ছাড়া অন্যান্য যেসব মালামাল ছিল সেগুলো আর বন্টন করার কাজ শেষ। এখন শুধু ব্যালট পেপার নিয়ে গিয়ে ব্যালট পেপারটা বন্টন করলেই কাজ শেষ। এবার গভর্নমেন্ট প্রেস ছাড়াও বিজি প্রেস এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ব্যালট সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নির্বাচন কমিশন কার্যালয়ে দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চান। সিইসি বলেন, ভোটের দিন সবার নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দেওয়া হবে। সংখ্যালঘুদের পাশাপাশি সবাই যাতে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে সেদিকে নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। উৎকণ্ঠা নয়, উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান KM নুরুল হুদা। এবারের নির্বাচনে 81 দেশি সংস্থার 25,900 এবং 10টি বিদেশি সংস্থার 38 জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে ইসি। নিরাপত্তা সকলের জন্য নিরাপদ অবস্থান সৃষ্টি করার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে অনুরোধ করব, দেশবাসী ভোটার তাদের উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে প্রত্যেকে তার নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি যাবেন সেই প্রত্যাশা করব। এবার ভোটে দুর্নীতি ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বিপ্লব হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফেনীর দাগনভূঞায় সকালে সড়ক সংস্কারের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সাম্প্রদায়িক অপশক্তি এখনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে, স্বাধীনতার আদর্শের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায়, তাদের অপচেষ্টাকে এবার বাংলাদেশের মানুষ ভোট বিপ্লবের মাধ্যমে জবাব দেবে। নির্বাচনের দিন সবাইকে ভোট দেয়া ও কেন্দ্র পাহারার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি নির্বাচনী এজেন্ট, কর্মী ও সমর্থকদের এলাকা ছাড়তে হুমকি দেওয়া হচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় প্রতিরোধ তৈরি হয়েছে এবং এই প্রতিরোধের মুখেই সন্ত্রাসীরা পালাবে এবং আগামী পরশুদিন জনগণের যে ভোট বিপ্লব, সেই ভোট বিপ্লব নিশ্চিত হবে ইনশাল্লাহ। ঢাকা 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন একই আসনের আওয়ামী লীগ প্রার্থী সালমান এফ রহমান। বিকেল 4:30টার দিকে নবাবগঞ্জের চুরাইন ইউনিয়নের কামারপাড়া গ্রামে সালমা ইসলামের বাসভবনে যান তিনি। এই সময় সালমা ইসলামের স্বামী শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সালমান এফ রহমানকে স্বাগত জানান। পরে তারা প্রায় আধা ঘন্টা ধরে বৈঠক করেন। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে এলাকার উন্নয়নের পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে সালমান এফ রহমান বলেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও
সালমা ইসলামের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অটুট থাকবে সব সময়। নির্বাচনে যিনিই জয়লাভ করুক, এলাকার উন্নয়নের সবাই বিজয়ীকে সহায়তা করবেন বলেও দুই প্রার্থী একমত হন। এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার ব্যাপারে একমত হন উভয় প্রার্থী। আমরা বললাম যে ইলেকশনে হার জিত আছে, যে জিতবে যে হারবে, আমরা দুজনই ব্যবসায়ী। উনি বলছেন যে আমরা ইলেকশনের পরে যেন আমরা ভালো বন্ধু থাকি, আমরা এখনো ভালো বন্ধু, ইলেকশনের পরে আমরা বন্ধুত্বটা থাকবে। শীত মৌসুমে নির্বাচনের দিনটিতে কেমন থাকবে আবহাওয়া, এই বিষয়টিও প্রাধান্য পাচ্ছে ভোটারদের আড্ডায়। নির্বাচনের দিন দেশের কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়ার শঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, নির্বাচনের দিনে উত্তরের জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ থাকবে। ভোর থেকে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কুয়াশা থাকবে রংপুর ও রাজশাহী বিভাগে। বরিশাল ও ময়মনসিংহ বিভাগেও তাপমাত্রা থাকবে কম, তবে রংপুরের মতো তীব্র শীত অনুভূত হবে না। অন্যদিকে সিলেট ও চট্টগ্রাম বিভাগে উত্তরের মতো নেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা। পার্বত্য ও উপকূলীয় এলাকায় তাপমাত্রা থাকবে অনেকটাই সহনীয়। নির্বাচনের দিন দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই ছিল রাত 9টায় বাংলাদেশে আজকের আয়োজন।